আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রত্যেকের মোবাইলেই চাঁদের মতো একটা আইকন আছে, যেটা কিছু কিছু মোবাইল আছে যেখানে লেখা আছে ডি আর কিছু কিছু মোবাইল আছে যেখানে লেখা আছে ডিরেক্ট ডু নট ডিস্টার্ব। আসলে এই যে আইকনটা আছে এই আইকনটার কাজ কি আমরা কিন্তু অনেকেই সেটা জানি না। তো ভিউয়ার্স, এখানে যেহেতু লেখা আছে ডু নট ডিস্টার্ব, নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এই অপশনটা ব্যবহার করে আমরা কিন্তু বিরক্তির হাত থেকে বাঁচতে পারি। তো ভিউয়ার্স, এই অপশনটা যদি আমরা এনাবল করে রাখি তাহলে আমাদের ফোন কিন্তু নির্দিষ্ট একটা সময় আসলেই এটা সাইলেন্স হয়ে যাবে বা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে এটা সাইলেন্ট হয়ে যাবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো এটা আসলে আমাদের যে ফোনের রিংটোন যে সাইলেন্টের যে অপশনটা আছে সেটা ব্যবহার করে আমরা করতে পারি, তাহলে কেন আমরা এই অপশনটা ব্যবহার করব? তো ভিউয়ার্স, আসলে কিন্তু এই অপশনটার ভিতরে স্পেশাল কিছু সুবিধা আছে যা আমরা এটা ব্যবহার করলে পেয়ে যাব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে এই ফাংশনটা কিভাবে কাজ করে। তো এর জন্য ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ভিউয়ার্স এখানে ডু নট ডিস্টার্ব বা ডিএনডিটা আমরা উপর থেকে যদি নোটিফিকেশন বারটা এভাবে স্ক্রোল করি তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এছাড়াও আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে আসার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা চলে যাব সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন। এখানে আসার পর একটু স্ক্রোল করে নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখানে দেখবেন ডু নট ডিস্টার্ব নামে যে অপশনটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আসার পর ভিউয়ার্স আমি আপনাদের প্রথমে যে জিনিসটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ স্পেশাল যে আপনি সুবিধাটা, সেটা হলো দেখুন এখানে লেখা আছে শিডিউল টার্ন অন টাইম। এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স এখানে অ্যাড রুল নামে একটা অপশন চলে আসছে, অর্থাৎ এখানে আমি নির্দিষ্ট একটা শিডিউল করতে চাচ্ছি, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ে ফোনটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেটা অটোমেটিক্যালি আবার আগের মুডে ফিরে যাবে। তো ভিউয়ার্স, এর জন্য আমরা কি করব, এখানে যে অ্যাড রুল আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে উপরে একটা অপশন আছে নেম দেওয়ার। তো ধরুন আমি রাতের 11টায় ঘুমাতে যাই, সকাল 6টায় ঘুম থেকে উঠি, তো আমি এখানে দিতে পারি যে স্লিপ টাইম বা বেড টাইম, এটা আমি একটা নাম দিলাম। তো এটা আমি দিলাম বেড টাইম। দেওয়ার পর এটা আমরা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর ভিউয়ার্স এখন দেখুন এখানে লেখা আছে স্টার্ট, অর্থাৎ আমি এটা কয়টা থেকে চালু করতে চাচ্ছি। তো এখানে 11টা সিলেক্ট করা আছে, আপনারা চাইলে এটা আপনাদের প্রয়োজন মতো এটা 10টাও দিতে পারেন। এখান থেকে এম বা পিএম সিলেক্ট করে এটা ওকে করে দিবেন। এরপর ভিউয়ার্স এখানে লেখা আছে এন্ড, অর্থাৎ এটা আপনার কয়টা বাজে এই ফাংশনটা অটোমেটিক্যালি কাজ করা বন্ধ করে দিবে। তো এখানে আছে সকাল 7টা, আপনারা যদি সকাল 6টা করতে চান বা 5টা করতে চান আপনাদের ইচ্ছা করে এটা এখানে অন করে দিবেন। দেওয়ার পর ভিউয়ার্স নিচে যে অপশনটা আছে সেটা হলো রিপিট, অর্থাৎ এটা আপনি সপ্তাহের কয়দিন করতে চাচ্ছেন। এখানে কিন্তু সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত দেওয়া আছে। তো ধরুন এটা আমি সপ্তাহের 7 দিনই করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে 7টা দিনে আমি সিলেক্ট করে রাখতে পারি, বা আপনারা যদি চান কোনো একটা নির্দিষ্ট কোনো দিন সেটা আপনি এই কাজটা করতে চাচ্ছেন না, তাহলে সেটা এখানে টিক মার্কটা উঠিয়ে দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দিয়ে এখানে উপরে যে টিক মার্কটা আছে ভিউয়ার্স এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হয়ে যাবে। অর্থাৎ আপনার রাতের 10টা যখন হয়ে যাবে আপনার এই মোবাইল ফোনটা কিন্তু অটোমেটিক্যালি একদম সাইলেন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কেউ যদি ফোন বা এসএমএস দেয় বা আপনার যদি বিভিন্ন অ্যাপস বা আদার যে কোনো সাইট থেকে যে নোটিফিকেশনগুলো আসে, আপনার মোবাইল কিন্তু সাইলেন্ট হয়ে থাকবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না, সেটা অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। এখানে ভিউয়ার্স আরও কিছু অপশন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। যেমন উপরে একটা অপশন আছে যে নোটিফাই অ্যাবাউট রিপিট কল, এই অপশনটার কাজ। তো এখানে লেখা আছে রিং অর ভাইব্রেট হোয়াইল রিসিভিং দ্য সেকেন্ড কল ফ্রম দ্য সেম কন্ট্যাক্ট উইথিন 15 মিনিটস। অর্থাৎ আপনার এই মোবাইল ফোনটাতে যদি কেউ 15 মিনিটের মধ্যে যদি রিপিট কল দেয়, অর্থাৎ 2বার বা 3বার কল দেয়, সেক্ষেত্রে আপনার প্রথমবার যে রিংটা আসবে বা কলটা আসবে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইলেন্ট হয়ে যাবে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। বাট এই 15 মিনিটের ভিতরে যদি সেই ব্যক্তি যদি আপনাকে আবারও ফোন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিংটোনটা বেজে যাবে। এরপরে ভিউয়ার্স আর একটা অপশন আছে উপরে, সেটা হলো নোটিফাই অ্যাবাউট দ্য কলস। এটা একটু দেখুন, এখানে আছে যে ফ্রম এনিওয়ান, ফ্রম কন্ট্যাক্ট অনলি, ফ্রম স্টারেড কন্ট্যাক্টস অনলি। তো আমি যদি এই ফাংশনটা যদি চালু করে রাখার পরও যদি আমি এখানে ফ্রম কন্ট্যাক্টস অনলি এটা যদি আমি অ্যাপ্লাই করে রাখি তাহলে দেখা যাবে যে আমার ফোনটা কিন্তু সাইলেন্ট মোডে আছে, বাট আমার মোবাইল ফোনে যে নম্বরগুলো সেভ করা আছে তারা যদি ফোন দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা সাইলেন্ট থাকবে না, আমি কিন্তু সেই রিংটোনটা বা সেই ভাইব্রেশনটা আমি কিন্তু শুনতে পারবো। এছাড়া নিচে আছে ফ্রম স্টারেড কন্ট্যাক্ট অনলি, অর্থাৎ আমরা যখন কোনো নম্বর সেভ করি সেক্ষেত্রে যদি সেটা স্টার মার্কস করে যদি সেভ করে রাখি তাহলে সেই সেভ করা নম্বর থেকে যদি আমাকে কেউ ফোন দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটার সাইলেন্ট থাকবে না, আমি কিন্তু সেটা শুনতে পারবো। তো ভিউয়ার্স এভাবে যখন আমরা সেটিংসগুলো এখান থেকে আমরা এটা মোটামুটি ঠিক করে নেওয়ার পর এখানে উপরে যে অপশনটা আছে ডু নট ডিস্টার্ব, এখানে কিন্তু এটা অফ আছে। তো আমি যদি এটা যদি ফাইনালি এভাবে যদি আমি স্লাইড করে ডান পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই ডু নট ডিস্টার্বটা
ওয়ান হয়ে গেল। তো ভিউয়ার্স, এটাই হলো মূলত আজকের ভিডিওর আমার দেখানোর বিষয়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।